হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। আমরা তো আইফোন ব্যবহার করি। আইফোন ব্যবহার করার ক্ষেত্রে এমন অনেক ফিচার রয়েছে যেগুলো বিষয়ে আমরা জানি না, যেগুলো আপনার আইফোন দিয়ে করা যায়। বাট এইসব না জানার কারণে কিন্তু আমরা অনেক কাজই কিন্তু খুব সহজে করতে পারি না, কাজগুলোকে আমরা কঠিন করে ফেলি। বা আমরা অনেকেই জানি যে এই কাজগুলো আইফোন থেকে করাই যায় না, বাট আপনি চাইলে বা জানা থাকলে খুব সহজে এই কাজগুলো করতে পারেন। এরপর যে বিষয়টা শেয়ার করছি সেটা হচ্ছে, আমাদের প্রায় সময় পিডিএফ তৈরি করতে হয়। সেই ক্ষেত্রে আপনার যদি একাধিক ইমেজ থেকে পিডিএফ তৈরি করতে হয়, যে একটা পিডিএফের ভিতরে আপনি অনেকগুলো ফাইল বা অনেকগুলো ছবি শেয়ার করবেন, এজন্য আপনি আপনার সেই ছবিগুলোকে মার্ক করবেন। মার্ক করার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন শেয়ার অপশন রয়েছে। এই শেয়ার অপশনে ক্লিক করলে এখানে দেখেন প্রিন্ট নামে একটি অপশন রয়েছে। আপনাকে প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে, বাট এখানে ক্লিক করলে যে প্রিন্ট হবে তা না। এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখেন একটি শেয়ার আইকন রয়েছে, এই শেয়ার আইকনে আপনি ক্লিক করবেন। এরপর এখানে শেয়ার শিট আসবে, শেয়ার শিট থেকে সেভ টু ফাইলস নামে অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনি আপনার যে এই আইক্লাউড ড্রাইভ রয়েছে অথবা ফাইলস অ্যাপ রয়েছে, যে কোনো জায়গায় আপনি এটা সেভ করতে পারেন। আপনি আপনার পছন্দ লোকেশন অনুযায়ী এটা সেভ করবেন। সেভ করার পর আপনি ফাইলস অ্যাপে কিন্তু এটা পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনার ইন মাই আইফোন অপশন বা আইক্লাউড অপশন যেই ফোল্ডারে আপনি সেভ করেন সেটাতে পেয়ে যাবেন। এরপর আপনি ওপেন করলে দেখতে পাবেন এখানে যে আপনার যে পিডিএফ সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি যতগুলো ছবি এখান থেকে মার্ক করবেন ততগুলো ছবি নিয়ে একটা পিডিএফ তৈরি হয়ে গেছে। এরপর আপনি চাইলে সেই পিডিএফটা কিন্তু এই প্রেস করে এভাবে নিচের দিকে শেয়ারে ক্লিক করে যে কোনো অ্যাপে বা যে কারো সাথে শেয়ার করতে পারেন। এছাড়া যদি আপনার পিডিএফের সাইজ বড় হয়ে যায়, তারপর এখানে প্রেস করে এখানে একটি শর্টকাট রয়েছে, এখান থেকে আপনি চাইলে কুইক অ্যাকশন থেকে আপনার সেই পিডিএফের ফাইলটার সাইজ কমাতে পারবেন, যাতে করে খুব ইজিলি শেয়ার করা যায় যে কারোর সাথে। আইফোনে কম বেশি আমরা ফ্ল্যাশ লাইট বা টর্চ লাইট ব্যবহার করে থাকি। এই জন্য কিন্তু আমরা কন্ট্রোল সেন্টারে যাই এবং এখান থেকে এটা অন বা অফ করি। বাট আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে প্রেস করে ধরলে এখানে আপনি আপনার চাহিদা অনুযায়ী আলো কম বেশি করতে পারবেন। আপনার যতটুকু আলো দরকার আপনি ঠিক ততটুকু আলোই ব্যবহার করতে পারেন, এবং এটা আপনি আপনার পছন্দ মতো বা কাজের পরিমাণ মতো সেট করে রাখতে পারেন। এছাড়া আপনার কন্ট্রোল সেন্টারে যদি টাইমার আইকন অ্যাড করা থাকে, এটাতে প্রেস করে আপনি খুব সহজে এখান থেকে টাইমার সেট করতে পারেন। আপনাকে আর ক্লক অ্যাপে যেতে হবে না, আপনি এখান থেকেই টাইমার সেট করতে পারেন। যেমন আমি 4 মিনিট দিলাম, নিচের দিকে সেটে ক্লিক করে দিলাম, দেখেন এখানে কিন্তু টাইমার সেট হয়ে গেছে। বিষয়টা একটু ক্লিয়ার করে দেখি, আমরা যদি ক্লক অ্যাপে যাই সাধারণত আমরা এখানে এসে টাইমার সেট করি, বাট আপনি এখন কিন্তু এই কন্ট্রোল সেন্টার থেকে খুব সহজে এবং খুব দ্রুত উপায়ে আপনি চাইলে এই টাইমারটা সেট করে ব্যবহার করতে পারেন। বর্তমান সময়ে কম বেশি সকলেই কিন্তু আইফোন দিয়ে আইমেসেজ ব্যবহার করেন। সেই ক্ষেত্রে আপনি যদি কাউকে কোনো মেসেজ পাঠান এবং মেসেজ পাঠানোর পর যদি মনে করেন আপনার পাঠানো মেসেজে কোথাও ভুল আছে, জাস্ট আপনি সেই পাঠানো মেসেজের উপর এভাবে প্রেস করে ধরবেন এবং ধরার দেখেন এখানে এডিট অপশন রয়েছে। এডিটে ক্লিক করে আপনি চাইলে আপনার পাঠানো মেসেজটাকে ঠিকঠাক করতে পারবেন, এরপর আবার সেন্ড করতে পারেন। এছাড়া যদি মনে করেন যে আপনি এটা পাঠাবেন না, মানে তাহলে প্রেস করে ধরে এখানে উন্ডু সেন্ড যে অপশনটি রয়েছে উন্ডুতে ক্লিক করে দেবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তবে এটা আপনার জাস্ট 15 মিনিটের ভিতরে করতে হবে। এছাড়া আরও একটি টিক্স শেয়ার করি এই আইমেসেজ বিষয়ক। আপনি যদি এরকম কোনো ফুল কাউকে পাঠাতে চান, যেমন আমি এখানে এই ফুলটাতে প্রেস করে ধরলাম, এরপর এখান থেকে এই যে কপি অপশন রয়েছে, কপিতে ক্লিক করে দিয়ে আইমেসেজ অপশনে চলে আসলাম। এরপর এখানে আমি এটাকে পেস্ট করলাম। তো এখন যদি আমি সেন্ড করতে চাই সেন্ড করতে পারবো, বাট আপনি যদি এই যে এই ব্লু অ্যারোতে ক্লিক করেন, এরপর দেখেন এখানে কিছু স্টাইল রয়েছে, আপনি এখান থেকে এক একটা সিলেক্ট করতে পারেন। আপনি যে স্টাইলটা সিলেক্ট করে মেসেজটি পাঠাবেন, ফুলটা ঠিক ওইভাবেই ওই আপনি যাকে পাঠাবেন তিনি দেখতে পাবেন। এছাড়া আপনি যদি স্ক্রিনে ক্লিক করেন তাহলে সারা স্ক্রিনে এভাবে আসবে। এরপর স্ক্রিন সেট করার পর আপনি যদি এটা সেন্ড করে দেন তাহলে অপর প্রান্তে খুব চমৎকার একটি অ্যানিমেশন দেখতে পাবে, খুবই চমৎকার লাগে দেখতে। আমি জাস্ট আবারও দেখাচ্ছি, আপনি যে কোনো একটি ফুল বা যে কোনো ইমোজি বলেন বা যাই কিছু বলেন, আপনি যে কোনো কিছু সেন্ড করতে পারেন। আপনি চাইলে আপনার নিজের ছবিও সেন্ড করতে পারেন, তবে একটু ব্যতিক্রম কিছু ফুল ইমোজি এগুলো সুন্দর লাগে দেখতে। যেমন আমি এই ছবিটা আবারও কপি করলাম, পেস্ট করলাম, এরপর এই ব্লু অ্যারোতে যদি আমি চাপ দিয়ে ধরি তাহলে এখানে
ওই স্ক্রিন অপশনে ক্লিক করার পর যদি আমি আবারও ব্লুতে ক্লিক করে দেই তাহলে এটা সেন্ড হয়ে যাবে এবং দেখতে দেখেন খুবই চমৎকার লাগে। এভাবে আপনি চাইলে কাউকে অবাক করে দিতে পারেন। সাধারণত আপনি আপনার হোম স্ক্রিন যখন ব্যবহার করেন এক স্ক্রিন থেকে আর স্ক্রিনে এভাবেই যান, বাট আপনি চাইলে এখানে নিচে যে সার্চ অপশন রয়েছে বা ডট ডট অপশন রয়েছে এখানে যদি এভাবে আপনি ডান বাম সোয়াইপ করেন তাহলে কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যেতে পারেন। এছাড়া আপনি যদি ইমোজি ব্যবহার করেন সেই ক্ষেত্রে সেমভাবে ইমোজির নিচের দিকে জাস্ট এভাবে যদি আপনি সোয়াইপ আপ করতে থাকেন তাহলে কিন্তু দেখেন ইমোজির যে কোনো স্থান থেকে যে কোনো স্থানে আপনি নিমেষে চলে যেতে পারেন। এই টিপসগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার আইফোনে ইমোজি বলেন বা হোম স্ক্রিন বলেন ব্যবহার করা অনেকটা সহজ হয়ে যাবে। আপনি এ যাবৎকাল আপনার অ্যাপেল আইডি দিয়ে যে সকল অ্যাপ ডাউনলোড করেছেন তা কিন্তু আপনার পারচেজ অপশনে গেলে আমরা এভাবে চেক করতে পারি বা এভাবে কোনো একটা অ্যাপ খুঁজি, বাট আপনি ডান পাশে দেখবেন একটি আইকনের মতো রয়েছে এই যে দাড়ির মতো, এটাতে যদি এভাবে প্রেস করে ধরেন তাহলে কিন্তু আপনি জাস্ট নিমেষে একেবারে উপর থেকে নিচে চলে আসতে পারেন এবং এইখান থেকে আপনি চাইলে খুব স্লোলি আপনি যে অ্যাপটা খুঁজতেছেন সেই অ্যাপটা কিন্তু ইচ্ছে করলে এখান থেকে সার্চ করতে পারেন। মানে খুব সহজে আপনি এই কাজটা করতে পারেন। আপনি আপনার আইফোন দিয়ে প্রচুর ভিডিও বা ছবি ডাউনলোড করেন বা আপনি ছবি শ্যুট করেন, এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ফোল্ডার তৈরি হয় এবং এই ফোল্ডারের উপরে কিন্তু একটা ছবি থাকে বা একটা ফোল্ডারের একটা প্রথম যে ছবিটা থাকে সেই ছবিটার অনুযায়ী কিন্তু একটা ফোল্ডার কি তৈরি হয়ে যায়। যেমন এই মুহূর্তে আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে দেখেন এখানে যে কোনো একটা ছবির প্রেস করে ধরলে মেক কি ফটো যে অপশনটি রয়েছে এটা যদি ক্লিক করে দেই তাহলে সেই ছবিটা কিন্তু ওই ফোল্ডারের উপরে চলে আসবে। এতে করে আপনার পছন্দ মতো যে কোনো ছবি আপনি আপনার ফোল্ডারের অ্যালবাম কি হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়া অনেক আইফোন ইউজার রয়েছেন সেম অ্যাপেল আইডি আইফোনে, আইপ্যাডে বা একাধিক আইফোনে ব্যবহার করে থাকেন। এই ক্ষেত্রে আপনি যদি সাফারি দিয়ে কোনো ট্যাব ওপেন করেন এবং সেই ক্ষেত্রে এখানে যদি আপনার এডিট অপশনে গিয়ে দেখেন আইক্লাউড ট্যাবস ওপেন করা রয়েছে তাহলে আপনি যে ট্যাবগুলো ওপেন করবেন যে ওয়েবসাইটে যাবেন সেমভাবে অপর যে আইফোন বলেন, আইপ্যাড বলেন বা অ্যাপেলের যে ডিভাইসে আপনার অ্যাপল আইডি লগ ইন করা রয়েছে সেই ডিভাইসে কিন্তু সেমভাবে সেই ট্যাবগুলো ওপেন হবে। সেই ইউজারও জানতে পারবে আপনি কোন কোন ওয়েবসাইট ওপেন করছেন। তো এই বিষয়টা অবশ্যই আপনার অফ বা অন করে রাখা উচিত আপনার প্রয়োজন মাফিক। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা আইফোনের ফিচারগুলো আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।